ইরান এমন একটি ঘোষণা দিয়েছে যা পৃথিবীর প্রতিটি মানুষের জন্য ভয়ের কারণ হতে পারে। এখন থেকে 1 টনের কম ওজনের ওয়ারহেডযুক্ত কোনো মিসাইল আর ছোড়া হবে না। মানে প্রতি মিসাইলে কমপক্ষে 1 টন ওয়ারহেড থাকবে। এটি এখন নতুন লেভেল। গত 15 দিন ধরে ইরানে 500 থেকে 750 কেজি ওয়ারহেডের মিসাইল ছুড়েছে ইরান। তখন অনেকেই ভাবছিল ইরান হয়তো দুর্বল হয়ে পড়েছে, কিন্তু না। তার কারণ হলো প্রথম দিন 350টি মিসাইল ছুড়া হলেও 10ম দিনে তা কমে দাঁড়ায় মাত্র 15টিতে। কিন্তু তারা দুর্বলও হচ্ছিল না। এটা ছিল ইরানের একটি টেকনিক, এবং সেই টেকনিক জানার চেষ্টা করেছিল যে এই 15 দিনে তারা খুঁজে বের করছে কোন ধরনের মিসাইল শত্রুপক্ষ প্রতিরোধ করতে পারে এবং কোন ধরনের মিসাইল তারা প্রতিরোধ করতে পারছে না। এই 15 দিনে তারা পেট্রিয়ট পরীক্ষার ব্যবস্থা, রাডারের সিগনেচার বিশ্লেষণ করেছে। এই 15 দিন তারা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কোথায় কোথায় দুর্বলতা আছে তা চিহ্নিত করেছে। সামরিক ভাষায় একে বলা হয় রিকনাইসেন্স বা ফায়ার, অর্থাৎ আক্রমণের মাধ্যমেই শত্রুর প্রতিরক্ষা পরীক্ষা করা। এখন তাদের পরীক্ষা করা শেষ। এবার ব্যবহার করা হবে নতুন শক্তিশালী অস্ত্রভান্ডার কুরআম শাহর 4 মিসাইল, যার ওয়ারহেড প্রায় 1500 কেজি এবং পাল্লা প্রায় 2000 কিলোমিটার। সেজিল মিসাইল, যার ওয়ারহেড 1 টনেরও বেশি। এটি সলিড ফুয়েল চালিত, ফলে এটি দ্রুত গতির এবং প্রতিরোধ করা আরও কঠিন। এই মিসাইলগুলো এতদিন রিজার্ভে রাখা হয়েছিল, অর্থাৎ ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে সংরক্ষিত ছিল। ভারী ওয়ারহেড মানে বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় গতি আরও বৃদ্ধি হয়, ফলে এগুলো প্রতিরোধ করা আরও কঠিন হয়ে যায়। আর কিছু বোমা তারা তৈরি করেছে যা মিসাইলের মাধ্যমে সেটা প্রয়োগ করে। শত্রু পক্ষে আক্রমণ করার কিছুক্ষণ আগেই সেই মিসাইল থেকে শত শত আরও বুলেট বোমা বের হয়, যা শত্রুর পক্ষে ঘায়েল করা আরও কঠিন হয়ে পড়ে। সেটাই একমাত্র যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এদিকে ইসরায়েলে প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ শহরগুলোতে চরমভাবে হামলা করতে সক্ষম হয়েছে ইরানের মিসাইল। এই শক্তিশালী মিসাইল দিয়ে ইরান কি না করেছে।